চলে আসলাম আজকের ভিডিওতে মজাদার একটি রান্নার ভিডিও নিয়ে। তো এই যে দেখুন, এটা হচ্ছে গরুর ভুঁড়ি। কার কার পছন্দ অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো অনেকদিন যাবতই আপনাদের ভাইকে বলতেছিলাম বট আনার জন্য, তো সময়ের কারণে আনতে পারিনি। হঠাৎ করে কালকে রাত্রে বটটা নিয়ে আসছিল, কোনো প্ল্যান ছিল না। তো এই তো রান্নাটি শুরু করে দিলাম। এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটা এখন একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি একটু কাঁচা জিরা দিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। আর বটে একটু গন্ধ থাকে, তো কাঁচা জিরাটা দেওয়ার কারণে গন্ধটা একটু কম আসবে। কে কে এইভাবে গরুর ভুঁড়ি রান্না করেন অবশ্যই জানাবেন। তো আমি কালকে রাত্রে এই গরুর ভুঁড়িটা পরিষ্কার করে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি মশলা দিয়ে। এই যে সব গরম মশলা দিয়েছি, দারচিনি, তেজপাতা, লং, যা যা গরম মশলা লাগিয়ে দিয়ে আর একটু আদা রসুন, হালকা একটু হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো কালকেই সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই, আজকে এখন একটু আর কি জাল দিয়ে, রান্নার আগে জাল দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে, এখন আমি সব গরম মশলা দিয়ে নেব। তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচও দিব। এই গরম মশলাগুলো পেঁয়াজের সাথে আমি একটু ভেজে নেবো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এই তো পেঁয়াজগুলো লাল হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো ভালো মতো, মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। একটু আদা রসুন দিয়ে দিলাম। একটু মশলাটা একটু বেশি করে দিলে বটটা খেতে অনেক মজা লাগবে। এই তো এক এক করে আমি সব মশলা দিয়ে নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন, লবণ। তো এগুলো একসাথে মিশিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো এই তো আমি আর বটে পানি শুকাবো না, এখানে যে গরম মশলাগুলো দিয়েছিলাম এগুলো এখন উঠিয়ে নিব, কারণ আমি নতুন করে আবার মশলা কষানোর সময় গরম মশলা দিয়েছি। এই সিদ্ধ করা গরম মশলাগুলো উঠিয়ে নিলাম। তো এই তো আমি আর বটের পানিটা শুকাবো না। এখন এই পাশে আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি বটগুলো দিয়ে দিব। বটগুলো দিয়ে মশলার সাথে আরো কষিয়ে নেব। এই তো প্রায় মশলাটা আমার কষানো শেষের দিকে। একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাবে। এই তো আমার মশলা কষানো শেষ, দেখেন মশলার উপরে তেল চলে আসছে, তার মানে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন আমি বটগুলো দিয়ে নেব। এই তো বটটা দিয়ে এখন আমি একটু বটটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপরে যদি পানি লাগে তাহলে পানি দিয়ে নেব। অনেকেই কিন্তু বটের ঝোল খায়, ঝোল ঝোল রান্নাটা পছন্দ করে, কিন্তু আমরা ঝোল ঝোল রান্না পছন্দ করি না। আমরা একটু আলু দিয়ে বটটা ভাজা ভাজা খেতেই ভালোবাসি। তো এখানে আমি এই যে বটটা ভালোভাবে কষিয়ে নিব। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে আর পানি দেবো না, এর মধ্যে আলু দিয়ে দিব। আর যদি সিদ্ধ না হয় তাহলে এর সাথে আমি একটু পানি মিশিয়ে সিদ্ধ করে নিয়ে বটটা তারপরে আলু দিয়ে দিব, আলু দিয়ে কষিয়ে নেব। তো আমি বটটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আমার আর পানি দেওয়া লাগবে না। এখন আমি আলুগুলো দিয়ে নেব। তো আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে হালকা পানি দিয়ে নেব, শুধু আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমার বটটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে, এর জন্য আমি আর এখানে এক্সট্রা পানি ব্যবহার করব না, শুধু আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি ইউজ করবো, তাছাড়া আর কোনো পানি ইউজ করবো না। আলুগুলো কষিয়ে নিলাম, এখন আমি একটু গরম মশলাগুলো দিয়ে নেব। গরম মশলাগুলো দিয়ে তারপর এখানে আমি আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে একটু পানি দিব, পানি দিয়ে তারপর ভাজা ভাজা করে নেব। জাস্ট অল্প একটু পানি দেব, আলুটা সিদ্ধ হওয়ার মতো পানি দিলেই চলবে, বেশি পানি দেব না। এই পানিতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর বটটাও একদম ভাজা ভাজা হয়ে যাবে। তো আমি বটে একটু হালকা পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। তো এই পাত্র থেকে আমি এই ফ্রাই প্যানে ঢেলে নেব, বটটা যাতে সুন্দরভাবে ভাজা ভাজা হয়। তো আমার ফ্রাই প্যানে ঢালা শেষ, তখন আমি চুলা আঁচটা মিডিয়াম করে দিয়ে বটটা ভাজা ভাজা করে নেব। আর এভাবে বট খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো আমার রান্নাটা করা শেষ, এই তো আমার রান্নার ফাইনাল লুক। অবশ্যই বলবেন কেমন লাগলো রান্নাটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। কার কার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।